আমি হাইলাইট করে ঘরের মধ্যে একটা আইডি নাম্বার লিখি, মনে করে লিখলাম হচ্ছে 12। দেখুন অটোমেটিকলি আইডি নাম্বার লেখার সাথে সাথে নাম চলে আসলো, মানে ফাইলটি পূরণ হয়ে গেল। নাম হচ্ছে জিয়াউর রহমান, পদবি হচ্ছে লাইন আয়রনম্যান, গ্রেড হচ্ছে 4 এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের নিচে হচ্ছে আবেদনপত্র, এর নিচে হচ্ছে আপনার প্রাথমিক নিয়োগের সুপারিশনামা এবং এর নিচে হচ্ছে আপনার নমিনি ফর্ম। আমি আমার মতো করে টিউটোরিয়ালের জন্য কয়েকটা পেপার সংযুক্ত করে রেখেছি। স্বাগত জানাচ্ছি আরএমজি সেক্টরের এইচআর রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি স্পেশালি এইচআর পার্সনদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে। আমার হাতের মধ্যে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর ব্যক্তিগত ফাইল। এই ফাইলটিতে সাধারণত ল অনুযায়ী নিয়োগপত্র, মেডিকেল ফর্ম, নমিনি ফর্ম সহ কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকগুলো পেপারস থাকে, যা সাধারণত একজন এইচআর পার্সনকে হাতে লিখতে হয়। বাংলাদেশের মধ্যে খুব অল্প সংখ্যক ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিতে সফটওয়্যার বা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে নিয়োগপত্র সহ এই পার্সোনাল ফাইলটি প্রিন্ট আউট করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে নিয়োগপত্র সহ একটি ব্যক্তিগত ফাইল প্রিন্ট আউট করা হয়। তবে ব্যক্তিগত ফাইল যে সবকটা পেপারই আপনি এক্সেলের মাধ্যমে প্রিন্ট আউট করতে পারবেন এমনটা নয়। একটি ব্যক্তিগত ফাইলের মধ্যে এমন কয়েকটা পেপার থাকে যা আপনি চাইলেও প্রিন্ট আউট করতে পারবেন না, কারণ একটা মেডিকেল ফর্ম যেটা মেডিকেল কর্তৃক পূরণ করা হয়ে থাকে এবং একটা ফাইলের মধ্যে অ্যাসেসমেন্ট ফর্ম থাকে যা আই কর্তৃক পূরণ করা হয়ে থাকে। তবে একটা পার্সোনাল ফাইলের প্রায় 80% কাজ আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটি আমি টিউটোরিয়ালের জন্য নিজের মতো করে কাস্টমাইজ করেছি। যেটাকে উপরে নাম ছিল আমি নামটা রিমুভ করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নামটা বসিয়ে নেবেন। এই ঘরে কিন্তু কোনো জায়গায় কাজ করবে না, কারণ এই ঘরটি সম্পূর্ণ হচ্ছে লক করা, শুধুমাত্র এই ঘরে কাজ করবে যেটাতে হাইলাইট করা আছে। আমি এই হাইলাইট করা ঘরের মধ্যে একটা আইডি নাম্বার লিখি, মনে করে লিখলাম হচ্ছে 12। দেখুন অটোমেটিকলি আইডি নাম্বার লেখার সাথে সাথে নাম চলে আসলো, মানে ফাইলটি পূরণ হয়ে গেল। নাম হচ্ছে জিয়াউর রহমান, পদবি হচ্ছে লাইন আয়রনম্যান, গ্রেড হচ্ছে 4 এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের নিচে হচ্ছে আবেদনপত্র, এর নিচে হচ্ছে আপনার প্রাথমিক নিয়োগের সুপারিশনামা এবং এর নিচে হচ্ছে আপনার নমিনি ফর্ম। আমি আমার মতো করে টিউটোরিয়ালের জন্য কয়েকটা পেপার সংযুক্ত করে রেখেছি। আপনারা আপনাদের অফিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা আইডি নাম্বার দিই, মনে করে দিলাম হচ্ছে 15। দেখুন অটোমেটিকলি কিন্তু পার্সোনাল ফাইলটি পূরণ হয়ে যাচ্ছে। এই পার্সোনাল ফাইলটি যদি আপনি ম্যানুয়ালি পূরণ করতে চান তাহলে দেখা গেল মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে যদি পেপারস বেশি হয়ে থাকে, আর যদি পেপারস কম হয়ে থাকে তাহলে দেখা গেল যে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই পূরণ করতে পারবেন। তবে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে তখনই যখন একই নাম বা একই ঠিকানা একটা পার্সোনাল ফাইলের মধ্যে বারবার লেখা হয়। এটা আসলে কিন্তু খুবই বিরক্তিকর। তবে আপনি চাইলে এই ডাইনামিকভাবে যদি আপনি একটা পার্সোনাল ফাইল পূরণ করেন তাহলে দেখা গেল কি আপনার এই বিরক্তিকর ভাবটা আর আসবে না। আচ্ছা, এখন আমরা এই পার্সোনাল ফাইলের প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা ইনপুট বক্সে চলে আসলাম, যেটা আলাদাভাবে আমি একটা শিট করে রেখেছি। আচ্ছা, আমি এই জায়গায় আইডি নাম্বার ঘরে একটা আইডি নাম্বার দিচ্ছি। যেহেতু আমার 111 পর্যন্ত দেওয়া আছে, আমি এই জায়গায় দিচ্ছি হচ্ছে 112। দেখুন অটোমেটিকলি কিন্তু আমার ক্রমিক নংটা চলে আসছে, যেটা হচ্ছে একটা ডাইনামিক সূত্র দেওয়া আছে। তারপর হচ্ছে নাম, আমি ধরুন একটা নাম লিখলাম হচ্ছে সুহেল রানা। বাবার নাম হচ্ছে আব্দুল হাই। তারপর মাতার নাম হচ্ছে আমেনা বেগম। তারপর তার স্বামী বা স্ত্রীর নাম আমি দিলাম হচ্ছে এখানে হেনা আক্তার। তারপর হচ্ছে লিঙ্গ হচ্ছে পুরুষ। তার পদবি হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর। আচ্ছা, তার যোগদানের তারিখে করে আমি দিলাম হচ্ছে 12/20/2024। আচ্ছা, যোগদানের তারিখ লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে মাস লিখতে হবে, তারপরে দিন এবং সর্বশেষ বছর লিখতে হবে। এরপর হচ্ছে বেতন দিলাম হচ্ছে 14,273 টাকা। তার গ্রেড হচ্ছে 2। এখন হচ্ছে লাইন নাম্বার, সে কত নাম্বার লাইনে নিয়োগ হবে, লাইন দিলাম হচ্ছে 25।
এখন হচ্ছে সেকশন, সেকশন হচ্ছে কোয়ালিটি সুইং, তাহলে আমি লিখে দিই কোয়ালিটি সুইং। এখন হচ্ছে তার গ্রাম, গ্রামের নাম লিখলাম হচ্ছে আবদার, তারপরে হচ্ছে ঠিকানা লিখলাম হচ্ছে আপনার বলদিঘাট, থানা দিলাম আমি হচ্ছে শ্রীপুর, তারপর হচ্ছে গাজীপুর। আচ্ছা, এখন হচ্ছে বর্তমান ঠিকানা। সাধারণত অনেকেই অফিসের আশেপাশে বাসা নিয়ে থাকে, যার কারণে এটাই তার বর্তমান ঠিকানা হয়ে যায়। আমরা এটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই, এটা লিখলাম না। এরপর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা, যেহেতু সে কোয়ালিটি এবং সার্টিফিকেট দিয়েছে HSC, সেক্ষেত্রে আমি লিখলাম HSC। তার অভিজ্ঞতা সে বলেছে 3 বছরের অভিজ্ঞতা, তাহলে আমি লিখলাম হচ্ছে 3 বছর। আচ্ছা, এখন হচ্ছে শ্রমিকের শ্রেণী, যেহেতু আমি তাকে স্থায়ী হিসাবে নিয়োগ করছি সেহেতু আমি তাকে লিখবো হচ্ছে স্থায়ী। যদি আমি তাকে অস্থায়ী বা প্রশিক্ষণার্থী হিসাবে নিয়োগ করতাম তাহলে লিখলাম হয়তো প্রশিক্ষণার্থী বা অস্থায়ী। যেহেতু আমি স্থায়ী হিসাবে নিয়োগ করছি সেক্ষেত্রে আমি লিখলাম হচ্ছে স্থায়ী। এরপর হচ্ছে কাজের ধরন, সে আসলে কি কাজ করবে, সে সাধারণত হচ্ছে গার্মেন্টস চেক করবে, তাহলে আমি এখানে দিতে পারি হচ্ছে কোয়ালিটি চেক করা, এরকম একটা দিতে পারি আর কি। এরপর হচ্ছে নমিনির নাম, সে যাকে নমিনি দিবে সেই নমিনি ব্যক্তির নাম, তাহলে আমি নাম দিয়ে দেখলাম হচ্ছে রঞ্জন। রঞ্জন মিয়া আসলে তার কি হয়, সে বললো তার হচ্ছে বাই হয়, তাহলে আমি দিলাম হচ্ছে তার বাই। এখন হচ্ছে নমিনি ব্যক্তির ফোন নাম্বার, তাহলে আমি দিলাম হচ্ছে নমিনি ব্যক্তির ফোন নাম্বার। এখন হচ্ছে পরিচয়কারীর নাম, সে যে এলাকা থেকে আসছে ওই এলাকার একজন পরিচয় প্রদান করতে পারবে এবং একটা ব্যক্তির ফোন নাম্বার, যেটা আমি ওর কাছ থেকে নিয়ে নিব। আমি নিলাম হচ্ছে সে দিল রেজাউল, সম্পর্ক হচ্ছে চাচা। আচ্ছা, এখন ওই ব্যক্তির ফোন নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে তার ভোটার আইডি কার্ড নাম্বার, এটা ভোটার আইডি কার্ড দেখে এই নাম্বারটা ইনপুট করতে হবে। দেখুন, এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টি হচ্ছে, ধরুন আমি এই জায়গায় যদি ব্ল্যাঙ্ক করে দিই তাহলে এই যে বেতন কোথায় অপশনটি আছে এই অপশনটি কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। যখন এই জায়গায় আমি কোনো সংখ্যা ইনপুট করব তখন অটোমেটিকলি কিন্তু এটা এনাবল হয়ে যাবে। এক্সাম্পল দেখুন, নাই। এখন যদি আমি এই জায়গায় যে কোনো একটা সংখ্যা লিখি বা এনআইডি নাম্বার লিখি অটোমেটিকলি এটা কিন্তু কোথায় পরিণত হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু খুবই একটা ডাইনামিক। আচ্ছা, আমরা এনআইডি নাম্বারটা লিখে ফেলি, এটা লিখে নিলাম। এরপর হচ্ছে সে আসলে কোন ধর্মের, আমি লিখলাম হচ্ছে ইসলাম। এখন হচ্ছে তার জন্ম তারিখ, তো আমি তার জন্ম তারিখটা লিখে নিলাম। এটাও কিন্তু আগে মাস দিতে হবে, তারপর দিন এবং তারপর হচ্ছে বছর, তো আমি দিলাম হচ্ছে 12/2/2000, 2/12/2000 সালে তার জন্ম। এখন হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তাহলে আমি কোনো নাম দিচ্ছি না, আমি ধরুন মনে দিচ্ছি অফিসের নাম, এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা মানে অফিসের ঠিকানা যেটা সেটা আমি এখানে ইনপুট করে দিলাম। এখন হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি শ্রমিকের ফোন নাম্বারটা এখানে লিখব। আমি শ্রমিকের ফোন নাম্বারটা লিখলাম। এরপর হচ্ছে সন্তান সংখ্যা, এই তথ্যটি আপনি পাবেন হচ্ছে মেডিকেল ফর্মে, তা আমি লিখলাম হচ্ছে 2 জন। এরপর বৈবাহিক অবস্থা আমি লিখলাম হচ্ছে বিবাহিত। দেখুন, অটোমেটিকলি কিন্তু এটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি ফিল আপ করলাম সেটা আমরা একটু দেখে নিব। আইডি নাম্বার হচ্ছে 112, আমি মেন শিটে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম হচ্ছে 112। দেখুন, অটোমেটিকলি কিন্তু আমরা যে ফাইলটা পূরণ করলাম এটা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমরা প্রিন্ট আউট করে নিই তাহলে কিন্তু একটা পার্সোনাল ফাইল রেডি হয়ে গেল। এই ফাইলটা সাধারণত কতটুকু সময়ের মধ্যে আপনি লিখতে পারবেন সেটা নির্ভর করবে আপনার টাইপের গতির উপর। আপনি যত স্পিডে টাইপ করতে পারবেন এই পার্সোনাল ফাইলটি আপনি তত দ্রুত লিখতে পারবেন। এখন হয়তো আপনি নতুন আছেন, আপনার টাইপের স্পিড খুবই কম, আপনি আস্তে আস্তে টাইপ করা শুরু করুন, সর্বোচ্চ আপনি 1 মাস টাইপ করুন, দেখবেন অটোমেটিকলি আপনি যে ফাইলটা লিখতেন হচ্ছে 10 মিনিটে সেই ফাইলটা আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি লিখে ফেলতে পারবেন। এখানে একটা কথা বলে নিই, আমি যে তথ্যটি মাত্র দিয়েছি এই তথ্যটি হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। যদি কারোর সাথে মিলে যায় তাহলে আন্তরিকভাবে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটি টিউটোরিয়াল পারপাস আমি এই তথ্যটি দিয়েছি। এই ভিডিওটি আমি এখানেই শেষ করব, তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে নিই। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আপনি সঠিক পরামর্শ দিন, আমি নিজেকে শুধরে নিব। তবে আপনার যদি মনে হয় আপনার কেরিয়ার গ্রো করার জন্য আমার এই এক্সেল ফাইলটি আপনার জীবনে কাজে আসবে তাহলে কমেন্ট বক্সে আপনার ইমেল নাম্বারটি লিখুন। আমি সম্পূর্ণ বিনামূল্যে এই মাইক্রোসফট এক্সেল ফাইলটি আপনাকে মেইল করে পাঠিয়ে দিব।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। খুদা হাফেজ।